ভাবতে পারেন কোনো পূর্বাভাস ছাড়াই চোখের পলকে একদিন এই পুরো মহাবিশ্বটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে। আর এটি কোনো বিশাল গ্রহাণুর আঘাতে কিংবা কোনো সুপারনোভার বিস্ফোরণে নয়, বরং আমরা যা কিছু দেখছি, স্পর্শ করছি, তার সব কিছুই হঠাৎ এক নিমেষে ভর হারিয়ে শূন্যে মিলিয়ে যাবে। অবিশ্বাস্য মনে হলেও স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানীরা আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের সমীকরণ কোষে ঠিক এমন সতর্কবার্তাই দিয়েছেন। তাদের মতে আমরা যে গ্রহে বসবাস করি তা খুবই অস্থিতিশীল এবং যে কোনো মুহূর্তে তা ধ্বংস হয়ে যেতে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বিজ্ঞানীরা মহাবিশ্বের অন্তিম মুহূর্ত বা শেষ পরিণতি সম্পর্কে যেসব তথ্য উপাত্তের কথা জটিল সব সমীকরণের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত সহজ ভাষায় সেসব তথ্যের ইঙ্গিত দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। দর্শক, আপনি যদি গভীর মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটি দেখেন, তাহলে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এই মেলবন্ধন দেখে আপনিও সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করি। মহাবিশ্বের শেষ পরিণতি কেমন হবে বা ঠিক কী উপায়ে মহাবিশ্ব ধ্বংস হবে, এই রহস্য বুঝতে হলে আমাদের প্রথম জানতে হবে হিগস বোসন বা তথাকথিত গড পার্টিকেল সম্পর্কে। ১৯৬০-এর দশকে বিজ্ঞানী পিটার হিগস প্রথম এই অদৃশ্য কণার ধারণা দেন, আর ২০১৩ সালে এসে লার্জ হ্যাড্রন কোলাইডার নামের বিশাল এক যন্ত্রের সাহায্যে এই অদৃশ্য কণার অস্তিত্ব নিশ্চিত করে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ CERN। কিন্তু এই হিগস বোসন কণা আসলে কি করে? যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী প্রফেসর ডেভিড মিলার এটি একটি দারুণ গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। ধরুন, একটি বড় পার্টিতে অনেক মানুষ দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ সেখানে কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে সবাই তাকে ঘিরে এক জায়গায় ভিড় জমালো। এখন সেই নেতা যখন ঘরের মধ্যে হাঁটবেন, মানুষের এই ঘন ভিড়ের কারণে তার চলতে বাধা সৃষ্টি হবে। কোয়ান্টাম ফিজিক্সে এটিই হলো হিগস ফিল্ড। এই ফিল্ডে বাধা পাওয়ার কারণেই যে কোনো কণা তার ভর বা ওজন লাভ করে। হিগস ফিল্ড না থাকলে মহাবিশ্বের কোনো কিছুরই কোনো অস্তিত্ব থাকত না। তাহলে হিগস বোসন কণা কি? ধরুন, সেই পার্টিতেই দরজার কাছে একটি নতুন গুজব তৈরি হলো। আশপাশের মানুষ সেই ঘটনা শুনতে ভিড় জমালো। তারপর খবর শুনে নিজের জায়গায় ফিরে পাশের জনকে বলল। ফলে তরঙ্গের মতো একটা ভিড় তৈরি হলো এবং পরক্ষণেই আবার তা মিলিয়ে গেল। অদৃশ্যভাবে জমে ওঠা এবং পরক্ষণেই গায়েব হয়ে যাওয়া এই গুচ্ছই হলো হিগস বোসন। আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্সের থিওরি তো কিছুটা জানা গেল। এখন প্রশ্ন উঠতে পারে, এর সাথে মহাবিশ্বের শেষ পরিণতির কী সম্পর্ক? আর এ নিয়ে বিজ্ঞানীরা চিন্তিতই বা কেন? এর কারণ হল ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ CERN এর পরিমাপে হিগস বোসনের ভর পাওয়া গেছে প্রায় ১২৬ গিগা ইলেকট্রন ভোল্ট। যুক্তরাষ্ট্রের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ডক্টর জোসেফ লিকেন এবং স্টিফেন হকিংয়ের মতে মহাবিশ্বকে সম্পূর্ণ স্থায়ী বা সুরক্ষিত হতে হলে এই ভর হওয়া উচিত ছিল কমপক্ষে ১২৭ গিগা ইলেকট্রন ভোল্ট। মাত্র ১ গিগা ইলেকট্রন ভোল্টের এই সামান্য ব্যবধানের অর্থ হল আমাদের মহাবিশ্ব একটি চরম অস্থির বা ফলস ভ্যাকুয়াম অবস্থায় ঝুলে আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই শক্তি স্তরের পতন ঘটে সম্পূর্ণ মহাবিশ্ব তার ভর হারিয়ে এক নিমিষে বিলীন হয়ে যেতে পারে। বিজ্ঞানের এই আবিষ্কারের সাথে ১৫০০ বছর আগের কোরআনের আয়াতগুলো মেলালে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। সূরা আল কারিয়াতে মহাবিশ্বের অন্তিম মুহূর্তের বর্ণনায় বলা হয়েছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পাহাড়গুলো হবে ধুনিত পশম বা তুলার মতো। এই আয়াতে পাহাড়ের মতো বিশাল ও ভারী বস্তু তুলার মতো হালকা হয়ে উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। পদার্থবিজ্ঞানের ভাষায় এটিই হল পদার্থের ভর হারিয়ে ফেলা।
দর্শক, এর চেয়েও আশ্চর্যজনক ইঙ্গিত রয়েছে সূরা আত-তাকবীরে। সেখানে কিয়ামতের দিনে কি কি ঘটনা ঘটবে তা উল্লেখের পর সেই ঘটনাগুলোর সত্যতা প্রমাণের জন্য মহান আল্লাহ তাআলা কিছু বিষয়ের শপথ করেছেন। তার প্রথমটি হল ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আমি শপথ করছি এমন কিছুর যা পশ্চাৎপসারী, যা চলমান এবং অদৃশ্য। এখানে বিশেষ তিনটি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা শপথ করেছেন। সেই তিনটি শব্দ হল আল খুন্নাস, আল জাওয়ারি, আল কুন্নাস। ক্লাসিক্যাল আরবি অভিধান অনুযায়ী খুন্নাস অর্থ এমন কিছু যা অদৃশ্য হয়ে যায় বা পিছিয়ে যায়। জাওয়ারি অর্থ হল এমন কিছু যা চলমান বা দ্রুতগতিতে ধাবিত হয়। আর কুন্নাস অর্থ এমন কিছু যা আবির্ভূত হওয়ার সাথে সাথেই আবার হারিয়ে যায় বা নিজ স্থানে ফিরে আসে। এই তিনটি শব্দ একসঙ্গে বিবেচনা করলে এমন একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়, মহাবিশ্বে এমন কিছু রয়েছে যা চলমান এবং চলার পর তা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এমন অদৃশ্য বস্তু বা কণা যা দৌড়ে চলে এবং প্রায় দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার মিলিয়ে যায়। তাহলে কোরআন যে অদৃশ্য বস্তু বা কণার কথা বলছে সেগুলো আসলে কি? সেগুলো হতে পারে সেই রহস্যময় হিগস বোজন কণা। কারণ বিজ্ঞানীরা হিগস বোজন কণার যে বিবরণ দিয়েছেন তাতে বলা হয়েছে অদৃশ্য কণার গুচ্ছ বা ক্ষণিকের জন্য আবির্ভূত হয়, ছোটাছুটি করে এবং পরক্ষণেই মিলিয়ে যায়। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয়, মহাবিশ্বের এই অন্তিম পরিণতি কেবলমাত্র বিজ্ঞানের কাকতালীয় সমীকরণ নয়, বরং এর পেছনে কাজ করছে এক মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনা। তালহা ইবনে রেজা, নিউজ 24।